আগামী 23 এপ্রিলের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠিতভাবে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে শুরু হয় জোরদার ঘর ঘর জনসংযোগ অভিযান। 11 থেকে 14 এপ্রিল পর্যন্ত টানা এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের বার্তা তুলে ধরা হচ্ছে। প্রচারের সময় তৃণমূল নেত্রী স্বপ্না খাতুন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন, নরেন্দ্র মোদীর আমলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। তার মতে এই পরিস্থিতিতে মানুষের কাছে একমাত্র ভরসা তৃণমূল কংগ্রেস। তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছে এবং তার সুফল মানুষ সরাসরি পাচ্ছেন। নেত্রীর দাবি, রেশন পরিষেবা থেকে শিক্ষা সব ক্ষেত্রেই রাজ্য সরকার মানুষের পাশে রয়েছে। সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে। বিশেষভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে মহিলাদের পরিবারের প্রধান হিসাবে স্বীকৃতি এবং 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধাকে তিনি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। প্রচারে অংশ নেওয়া তৃণমূল কর্মীদের মধ্যে রয়েছেন প্রবল আত্মবিশ্বাস। তাদের আশা, উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে মানুষ ফের একবার জোড়া ফুল প্রতীকেই সমর্থন জানাবেন। এখন নজর আগামী ফলাফল ঘোষণার দিকে। আজকে আমাদের 23 এপ্রিল যে আমাদের বিধানসভা ভোট, সেই ভোটটা আমরা আজকে 11 এবং 12, 13, 14 মানে ঘরে ঘরে আমরা ভোট প্রচার করলাম এবং মহিলাদেরকে নিয়ে ভোট সম্পর্কে কিছু আলোচনা। কি কি বিষয় তুলে ধরলেন মহিলাদের কাছে? আজকে দেখুন, আমাদের আমরা দেখে আসছি, আমরা বিজ্ঞানসম্মত মানুষ, আমরা দেখে আসছি। আগে জানতাম কি, এখনো জানি যে জলের অপর নাম জীবন। কিন্তু এই 2014 সালে যখন মোদী সরকার আমাদের ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হন, তারপর থেকেই আমাদের শুরু হয়েছে যে আমাদের বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, মানুষের ঘরে তো তুলে ধরছি, কারণ সমস্ত মানুষের এক একটা পরিবারে সমস্ত রকম প্রকল্প তার ঘরে পৌঁছে যাচ্ছে। ওদেরকে বুঝাতে যাচ্ছি, তো বলছে যে দিদির যে প্রকল্প, আমরা সকালে ঘুম থেকে উঠি তখন থেকে আমাদের শুরু হয় দিদির যে উন্নয়ন যে প্রকল্প। তার ওরা বলছে যে আমাদেরকে কি বোঝাবেন, আমরাই আপনারাকে বুঝিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আমরা যে রেশন পাই, চাল, আটা, তারপরে আমাদের মেয়েরা স্কুলে যায়, সেই স্কুলের সাইকেল, তারপরে আবার আমাদের মেয়েদের যখন বিয়ে দিচ্ছি কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, তারপরে আমার মেয়েদের যখন 18 বছর হচ্ছে তখন কন্যাশ্রী পাচ্ছে। এই যে প্রকল্প, তারপরে মেয়েদের ঘরে ঘরে যাচ্ছি। একটা খুব ভালো লাগছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘরের মায়েদেরকে যেভাবে সম্মান দিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড, যে 5 লক্ষ টাকার যে কার্ড, সেই কার্ডটাতেও কিন্তু আমাদের ঘরের মহিলাদেরকে প্রধান হেল্প করেছেন। তো এর চাইতে গর্বের বিষয় আর কি আছে। কি নাম আপনার? স্বপ্না খাতুন।